নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে জমাজলের সমস্যায় বিক্ষোভ বিডিএফের। কোভিশিল্ড নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বামপন্থীরা, বললেন মুখ্যমন্ত্রী। দশ তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানালো পর্ষদ। শিলচর কনকপুর থেকে নিখোঁজ 3 শিশুকে উদ্ধার করল পুলিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। জমাজলের সমস্যা সহ বিভিন্ন অভিযোগ তুলে আজ রাঙ্গিরখাড়িতে বিক্ষোভ প্রদর্শন করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিক্ষোভ কর্মসূচিতে ফ্রন্টের কর্মকর্তারা বলেন, ভোট বৈতরণী পার হওয়ার জন্য নির্বাচনের সময় মানুষের নানা সমস্যা সমাধানে ভাওতাবাজির আশ্রয় নেন নেতারা। নির্বাচনের পর সমস্যাগুলো সমাধানে তারা এগিয়ে আসেন না। জমাজলে বর্তমানে শিলচরের ভয়াবহ অবস্থা, প্রতিবাদে নামতে হচ্ছে জনগণকে, তবুও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে শিলচর পুরসভা নির্বাচন ঝুলিয়ে রাখার জন্য বিডিএফ কর্মকর্তারা সরকারের কড়া সমালোচনা করেন। শহরে আমরা অবগত আছি যে বর্ষাকাল এখনো শুরু হয়নি, কিন্তু জমা জলের যে তাণ্ডব আমরা দেখতে পেরেছি গত কয়েকদিন, সমস্ত নাগরিক জীবন স্তব্ধ হয়ে গেছে বরাক উপত্যকায় শিলচর শহরে। আমরা জানি গত 2022 সালে যে মহাপ্লাবন হয়েছিল তাতে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল বরাক উপত্যকা। লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিনষ্ট হয়েছিল, অথচ প্রশাসনের এখনো কোনো ভ্রুক্ষেপ নেই। প্রশাসন নির্বাক, নিশ্চুপ, আমাদের জনপ্রতিনিধিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। বিগত দিনে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, দক্ষিণ শিলচর, সুনাই রোড সহ দক্ষিণ শিলচরের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে ছিল। আজকে হয়তো আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে, রোদ উঠেছে সাময়িকভাবে, তার জন্য হয়তো একটু আমরা রেহাই পেয়েছি, কিন্তু কোনোভাবেই তা আমরা মেনে নিতে পারি না। আজকে বৃহত্তর শহর শিলচর, আসামের দ্বিতীয় বৃহত্তম শহর, এই অবস্থা। নাগরিক জীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং পথচারীদের যে দুর্গতি, যে দুর্দশার মধ্যে তারা পড়েছেন তা বর্ণনা করা যায় না। ঢাক ঢোল পিটিয়ে আমরা জানি রাঙ্গিরখাড়িতে কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি। লঙ্গাই খাল খননের কাজ হচ্ছে না, জাঙ্গির খাল খননের কাজ হচ্ছে না। শহরে স্তূপীকৃত আবর্জনা জায়গায় জায়গায়। নির্বাচিত কোনো পুরো বোর্ড নেই, পুরো বোর্ডের নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে। কার স্বার্থে পুরো বোর্ডের নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে? কোভিশিল্ড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে, আজ এমনই অভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে বামপন্থীরা। ভয়ের কোনো কারণ নেই, তিনি নিজে কোভিশিল্ড নিয়ে এনার্জি নিয়ে চলছেন বলে জানিয়েছেন হিমন্ত। একোটো সাইড এফেক্ট নাই। মই কোভিশিল্ড লৈছোঁ, তন্দুৰুস্ত হৈ আছোঁ। সেইটো ইংৰাজী শব্দটো নপঢ়িলে দিগদাৰ। ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰেষ্ট এণ্ড উইদিন 6 উইক। সব মানুহৰতো 6 সপ্তাহ কেতিয়াবাই পাৰ হৈ গ'ল। মানুহ ভয় খাব নালাগে এতিয়া। এটা ভয় খোৱা কথাটো কি, যিবিলাকে CPM বিলাকে, লেফ্ট বিলাকে এইবোৰ প্ৰচাৰ কৰি আছে ইংৰাজী কেইটা নপঢ়াৰ কাৰণে। ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰ কেছ উইদিন 6 উইক আফটাৰ টেকিং ভেকচিনেশ্যন। তো হিমন্ত বিশ্ব শৰ্মাই কোভিশিল্ড লৈছে, তন্দুৰুস্ত হৈ আছে। আৰু বেছিকৈ 3টা নহয়, বেছি কেইদিনমান আগতে আৰু এটা বুষ্টাৰ লৈছে, 4টা হৈছে। একোটো সাইড এফেক্ট নাই। মই কোভিশিল্ড লৈছোঁ, তন্দুৰুস্ত হৈ আছোঁ। সেইটো ইংৰাজী শব্দটো নপঢ়িলে দিগদাৰ। ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰেষ্ট এণ্ড উইদিন 6 উইক।
শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে ভুয়ো খবর চাউর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভুয়ো নোটিফিকেশন ঘোরাফেরা করছে। আজ এমনই জানানো হয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। পর্ষদের অধ্যক্ষ সংবাদ মাধ্যমে জানান, আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে না। এই সংক্রান্ত খবর বিশ্বাস না করতে তিনি জানিয়েছেন। তিনি জানান, আগামী 10 তারিখের মধ্যে ফলাফল ঘোষণা হবে। নোটিফিকেশন সোশ্যাল মিডিয়াত দেখিবলৈ পাইছোঁ। এই নোটিফিকেশ্যনখন সম্পূৰ্ণ ভুৱা আৰু মিছা, সম্পূৰ্ণ মিছা আৰু ভুৱা এখন নোটিফিকেশ্যন। আমাৰ ৰিজাল্ট প্ৰচেছিং চলি আছে, প্ৰায় সম্পূৰ্ণ হোৱাৰ পথত। এতিয়াও 2-4টা কুৱেৰি আমালৈ আহি আছে আৰু যেতিয়াই আমাৰ কুৱেৰিখিনি মিট হ'ব তেতিয়াই আমি ৰিজাল্ট ঘোষণাৰ কথা প্ৰকাশ কৰিম। আচলতে আমি ৰিজাল্ট সম্পৰ্কত যেতিয়ালৈকে সম্পূৰ্ণ ৰিজাল্ট প্ৰচেছিং হৈ নুঠে সঠিককৈ ক'বলৈ টান। শিক্ষামন্ত্ৰী মহোদয়ো সেইটো ক'বলৈ অসুবিধা হ'ব, মোৰ ক্ষেত্ৰতো অসুবিধা হ'ব। আমি এটা ধাৰণা কৰি কওঁ আৰু আমি এটা নিৰ্দিষ্ট সময় বান্ধি লওঁ। সেই সময়ৰ ভিতৰত আমি ৰিজাল্টৰ ফলাফল ঘোষণা কৰিবৰ বাবে যোৱা বছৰ আমি 6 জুনৰ দিনা হায়াৰ ছেকেণ্ডেৰী ফাইনেল পৰীক্ষাৰ ৰিজাল্ট দিছিলোঁ আৰু এইবাৰ মই চেষ্টা কৰিছিলোঁ যাতে এমাহৰ আগতে মই ৰিজাল্টটো দিব পাৰোঁ আৰু সেইমতে ভাবিছোঁ 10 মে'ৰ ভিতৰত আমি ৰিজাল্ট ঘোষণা কৰিব পাৰিম। গতকাল শিলচর কনকপুর থেকে 3 শিশু নিখোঁজ হওয়ার 12 ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের একটি দল শিলচরের রেল স্টেশন থেকে 3 শিশুকে উদ্ধার করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। আবেলি খবৰটো পাইছিলোঁ যে 3গৰাকী শিশু, যাৰ বয়স প্ৰায় 13-14 বছৰমান হ'ব, 3গৰাকী মানে খুব নলে গলে লগা বন্ধু আছিলে, তেওঁলোকে নিখোঁজ হৈ আছিলে। আমি টোটালকে আমাৰ SP ছাৰৰ নেতৃত্বত আমি ইয়াত খোজ কাটল আমি কৰিছিলোঁ আৰু প্ৰায় নিশা 2টামান বজাত এই শিশু 3জনক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ক'ৰ পৰা উদ্ধাৰ হৈছে? এইটো ৰেলৱে ষ্টেচনৰ তাৰ পৰা উদ্ধাৰ হৈছে। কি কাৰণত তেওঁলোক কিছু আছিলে, মানে ঘৰুৱা কণ্ডল কিছুমান আছিলে, সেইকাৰণে তেওঁলোকে ওলাই গৈছিলে। যিহেতু তেওঁলোকে মানে মেচিয়ৰ নহয়, সিমান এটা মেচিয়ৰ নহয়, তেওঁলোকে মানে কোনো বিশেষ মানে এটা পদক্ষেপ এটা লৈছিলে। কিন্তু আমি পুলিচ, আমাৰ আৰক্ষী বিভাগে মানে খুব সোনকালে একশ্যন ল'লে আৰু প্ৰায় নিশা 2টামান বজাত তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। কিবা শিশু পাচাৰকাৰী চক্ৰ আছে নেকি? আমি এইটো অনুসন্ধান কৰি আছোঁ। যদি সেনেকুৱা কিবা যদি আমি পাওঁ, কাৰণ আমাৰ অনুসন্ধান এইটো অব্যাহত আছে, যদি কিবা সেনেকুৱা কোনোবা লিংক পাওঁ বা কোনোবা ব্যক্তিৰ যদি তাতে ইনভলভমেণ্ট থাকে আমি আপোনালোকক জনাম। দীর্ঘ 40 বছর পর বিশুদ্ধ পানীয় জল পৌঁছল বরখোলার বাদ্রিমুখ নয়া গ্রামে। জল জীবন মিশনের অধীন এই গ্রামে জল সরবরাহ শুরু হওয়ায় স্থানীয়দের মুখে হাসি ফুটেছে। স্থানীয় সমাজকর্মী মুখদ্দজ আলী বলেন, দীর্ঘ 40 বছর পানীয় জলের জন্য অপেক্ষা করতে হয়েছে তাদের। এতটি বছর তারা খাল, বিল, পুকুরের অপরিশোধিত জল পান করে এসছেন। শেষ পর্যন্ত তাদের মুখে হাসি ফুটিয়েছে সরকার। অথচ আমাদের গ্রামের জনগণের বিগত 20 থেকে 40 দিন পর্যন্ত আমরা নোংরা আসলাম, আমরা জল পানি পাইছি না, খালা নালা নর্মদা জল খাইছি। বর্তমানে আমাদের সরকার বাহাদুর আমাদের একটি নয়া গ্রামের নতুন পেয়েছি সুবিধা করে দিয়েছ, আমরা জনগণে জল পাই। ওর ধন্যবাদ আমরা সরকার বাহাদুরে জানাই এবং আমাদের কমিটিবৃন্দ আসুন সবারে কইয়ার রীতিমতো সুন্দর হিসাবে পরিচালনা করবা, যাতে মানুষের জল সুন্দর মতো পায়। ওখানে আর কি আমরা কাজের ঠিকাদার খেয়ে আসলা, ঠিকাদার আমাদের ওই যে নাসির উদ্দিন মজুমদার সাহেব, তাই এই পেয়েছি আনিয়া কাজ সম্পূর্ণ করিয়া জনগণের সেবা করছে। কাজ পরিচালনা করতে গিয়ে তাই কোনো 2 নম্বরে বসলাম না, কোনো 2 নম্বর নয়, সুস্থ সুন্দরভাবে তাই কাজ করিয়া গেছেন। জনগণ সব তার উপরে সন্তুষ্ট। ওটার লেগে আপনারা আজকে জমা দিচ্ছেন। আজকে কি প্রথম পানি ছাড়ছেন নাকি? আজকে প্রথম পানি ছড়া হয়েছে, মানে চেক করতে আপনারা চেক করিয়া যে এটা সবে প্রতিবেশী সবে ফাইটটা নি, জনগণের সব ফাইটটা নি ওটা লাগিয়া। এবারে ঈশান বাংলা বিরতি।
Hairwig House and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পাকিস্তানে অনেক জনপ্রিয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাকিস্তানে ভোটে দাঁড়ালে বিপুল ভোটের জয়ী হবেন রাহুল, এতে কোনো সন্দেহ নেই। আজ বরপেটায় সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতে কি হবে? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, ভারতে নরেন্দ্র মোদী বল্লে বল্লে। আজি অসম গণ পৰিষদ দলৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াৰ হৈ আমি বজালিত নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানত অংশ ল'লোঁ। বহুত গৰম, তথাপিতো মানুহৰ
বহুত সমাগম মানুহৰ উপস্থিতি ৰাইজৰ আশীৰ্বাদ বৰপেটা লোকসভা সমষ্টিত ফণীভূষণ চৌধুৰী বিপুল ভোটত বিজয়ী হ'ব তাক মই আশা কৰোঁ। পাঠশালা ভাল পায় আজি এনে মাত দিয়াৰ কাৰণে আহিছে ভোট পাব। পাঠশালাত আৰু বজালিত আমি ভোট পাওঁৱেই আৰু এইটো আমাৰ পৰম্পৰাগতভাৱে বিজেপি এজিপিৰ এটা শক্তিশালী সমষ্টি। তথাপিতো ইলেকশ্যনৰ সময়ত যদি এবাৰ নাহোঁ মোৰো মনটো বেয়া লাগি থাকিব আৰু ইয়াৰ মানুহেও ভাবিব যে মুখ্যমন্ত্ৰী এবাৰো নাহিলে। গতিকে আজি অহাটো এটা আনুষ্ঠানিকতা, ৰাইজে ভোট বিজেপিক বা এজিপিক দিবই। চাওক, देखिए पाकिस्तान में राहुल गांधी बहुत ज़्यादा पॉपुलर है और पाकिस्तान में अगर चुनाव होता है और राहुल गांधी चुनाव में खड़ा होता है तो राहुल गांधी बहुत ज़्यादा वोट से जीतेगा, इसमें कोई डाउट नहीं है। हम उसमें हाथ उठा लेता हूं कि पाकिस्तान में हम राहुल गांधी को नहीं सकूंगा और पाकिस्तान में राहुल गांधी जरूर चुनाव जीतेगा। इंडिया में क्या होगा उनका? देखिए वो तो पाकिस्तान जो भी चाहे वो कैसे हो सकता है। पाकिस्तान जो चाहेगा भारत में उसका उल्टा होगा। इंडिया में क्या होगा दोनों सीटों में उनका? इंडिया में कुछ नहीं होगा। इंडिया में नरेंद्र मोदी बल्ले बल्ले। ভ্যাকসিন নেওয়ার দুদিন পর রংপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভ্যাকসিনের জন্যই পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করলেও জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা আশুতোষ বর্মন তা মানতে নারাজ। অভিভাবকদের অভিযোগ, গত 30 এপ্রিল ছাত্রীটি ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ বোধ করছিল। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। স্কুলে কালকে আইছিল আমার পরে পরশুদিন বুধ ইনজেকশনটা লইছে বুধ আমার মেয়ে ইনজেকশন লওয়ার পরে আমার কইছে আমার ইনজেকশন দিছে যে আমরা তোর কোনটা অসুবিধা করেননি, কইছে চূড়া করেন। এরপরে কালকে আমার আইসি স্কুলে কইছে আজকে যাইছিলাম 1-1.5 দিন যাইবে মানছে না, কইছে না আমি তো স্কুল দিতেও লাগে ভাই একটা ছাতাগুলো ইয়ে আইছে সারে আমার ফোন করে কইছে তোর বাচ্চা একটু খাফের চলে লইয়া যা। আমি আইয়া লইয়া গেছি আমার সাথে যাওয়ার পরে দেখা যায় দাস্ত খেসিয়া চলেন তার পেট সারি দিছে পুরা। এরপরে মেডিকেল লইয়া গেছে, মেডিকেল গিয়ে রিপোর্ট কইছে তারা কইছে কিলা আমি তো দাস্ত করেন পাতলা পায়খানা লেট্রিন করেন আপনারা পালা করে দেখুন তারা জলপুর রিপোর্টে কয় এটা ভ্যাকসিনে এফেক্ট করছে। মানে আজকে আপনার মেডিকেলে গেছিলা? মেডিকেল তো লিয়ে আইছি তো মেডিকেল মারা গেছে। মেডিকেল কালকে রাত্রে নিছিলা? কালকে রাত্রে নিছিলাম। হ্যাঁ আজকে সকালে মারা গেছে। সকালে 8টার সময় মেডিকেল ডাক্তারে কয় আমরা একটু চেষ্টা করি বুকে বুকে যাতাই 4-5 জন মিলিয়ে যাতাইছে বা মেশিনগুলো লাগিয়ে রাখছে, কইছে একটু প্রেয়া আছে আমরা চেষ্টা করি। আর আমি দেখছি আমার মেয়েগুলো নাই এলাকারগুলো আছে আছে কই আর সময় যাওয়াই দিছে আমার। মেয়ের বয়স কত? 11 বছর বয়স। আই স্কুলে পড়ে? ও স্কুলে পড়ে। এদিকে জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ভ্যাকসিনের জন্য ছাত্রীর মৃত্যু মানতে নারাজ। আজকের যে ঘটনাটি ঘটেছে, ছোট্ট একটি 11 বছরের বাচ্চা মেয়ে রংপুর পার্ট 3 পানিপা ওই গ্রামে বাচ্চাটি মারা গিয়েছে আফটার ভ্যাকসিনেশন অন 29 তারিখে টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং আজকে বাচ্চাটি মারা গিয়েছে। তো অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যদি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সেটা আমরা পাঠিয়েছি। তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল সেমিনার ছিলেন, একজন পেডিয়াট্রিশিয়ান ছিলেন, একজন মেডিকেল অফিসার ছিলেন, একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন, উদারবনের বিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং আমাদের আইডিএসপি থেকে মানে এপিডেমিওলজিস্ট উনিও ছিলেন। তো সম্পূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল, যে বাড়িতে মারা গিয়েছিল সেখানেও ওরা ভিজিট করেছে। তো বাচ্চাটি মানে 29 তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল টিডি ভ্যাকসিন, তারপর থেকে বাচ্চাটি সুস্থই ছিল। গতকালকে দিনের বেলায় যখন স্কুলে যায় তারপরে হঠাৎ করে মানে কাঁপে জ্বরটা আছে,
এবং টিচার ওদের গার্জেনকে রেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে। এবং রাত্রিবেলায় যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায়। চাপে পড়ে শেষ পর্যন্ত জারৈলতলায় জল নিষ্কাশনের কাজে হাত দিল অসম মালা প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। রাস্তার কাজের জন্য পুরাতন ড্রেনটি বন্ধ করে দেওয়ায় জমা জলে এলাকার জনগণ দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার জনগণ বারবার আন্দোলনে নেমেছিলেন জল নিষ্কাশনের দাবিতে। ঈশান বাংলায় একাধিকবার এই সমস্যা তুলে ধরা হয়েছিল। শেষ পর্যন্ত চাপে পড়ে জল নিষ্কাশনের কাজে হাত দিল ঠিকাদার সংস্থা। আমরা আসাম মালা প্রজেক্টের যারা কর্মকর্তা তারা ধন্যবাদ জানাই যে আমাদের কথা মতো তারা সাড়া দিছেন, এর লেগে আমরা খুব খুশি। কিন্তু এটা আমরা পারমানেন্ট এটা কিন্তু কাজ হর না, কারণ আবার যদি বৃষ্টি হয় তাহলে দ্বিতীয় দিকের যে মাটিগুলা ওইটাই আবার ড্রেনটা ভরে যাইব, আবার সেই সমস্যা। তো এর জন্য আমরা আবারও অনুরোধ রাখবো যে আসাম মালা কর্মকর্তারারে যে আমরা কালভার্টটা যাতে খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। এর থেকে আর বেশি কিছু বলবো না। আসাম মালা প্রজেক্টের প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাই, ওনারা যে আমাদের ড্রেনগুলা ক্লিয়ার করে দিচ্ছেন। কিন্তু আমাদের দুঃখের কথা আপনারা একটু চিন্তা করবেন, কারণ আপনারা রাস্তাটা বানিয়ে চলে যাবেন, কিন্তু ভবিষ্যতে সারা জীবন আমাদের এদত অঞ্চলের এলাকার মানুষের কাঁদতে হবে, কষ্ট ভোগ করতে হবে। এর জন্য আমি আমাদের পুরো এলাকার পক্ষ থেকে আমি আসাম মালার প্রজেক্টের কর্মকর্তাদের অনুরোধ রাখবো যে অতি সত্বর আপনারা আমাদের কালভার্টটা খুলে দিন। দেখেন, আমরা সংবাদ মাধ্যমে তো অনেকবার দিচ্ছি এই কালভার্টের জন্য, কিন্তু এখন ব্যাপার হচ্ছে সংবাদ মাধ্যমে দেওয়ার পর ওরা কাজ করছে, ড্রেন ক্লিন করছে, কিন্তু এই ক্লিনটায় তো সলিউশন হচ্ছে না। আর এটা আমরা স্যাটিসফাইড নয়। কেন? এখানে ব্রিটিশ আমলের যখন কালভার্টটা ছিল ওরা ওই প্রজেক্টের কাজের জন্য বন্ধ করে দিয়েছে, তাই এই বন্ধ করায় আমাদের এই প্রতিবেশী সবাই উপভুক্ত করতে হচ্ছে এই জলের জন্য। এই পার্মানেন্ট সলিউশন হবে আমাদের এই জলের কাটটার এই কালভার্টটা খুলে দিলে। রূপালী গ্যাস এজেন্সির অপোজিট কালভার্ট, ব্রিটিশ পিরিয়ডের কালভার্ট। আচ্ছা, আপনারা যে বাড়ি ঘর যেগুলা দেখা যার, তো আপনারা একটু টিলা জায়গা, তো আপনারা যে উপরের যে টিলা আছে এগুলার সব জল আপনার দিকে আয়? পুরো এই সমস্ত এরিয়ার জল ওই কালভার্টেই দিয়ে বের হয়ে যায়। এখন ওই কালভার্টটা বন্ধ করায় ওই টিলার দিকের জলগুলো ব্লকেজ হয়ে আমাদের বসত বাড়ির ঘরের ভিতরে জল ঢুকে যায়। যখন জল ঢুকে তখনও জল থাকে। আমরা পার্মানেন্ট সলিউশন না। আচ্ছা, এটা তো আমরা আপাতত ড্রেনটা পরিষ্কার করিয়া দেয়, যার লাগে আমরা আরাম পাই আর ভাল লাগে, কিন্তু আমরা পার্মানেন্ট একটা সলিউশন লাগে। আমরা এখানে ড্রেন হইতো, ড্রেন তো আচ্ছা, ড্রেন বা কালভার্ট যেটা ঠিক আছে। তাও আপনার কথায় বোঝা যায় যে ওই যে বৃষ্টি হইলেই আবার ওই ড্রেন যেগুলা করছে ওইগুলো আবার ভরি যায় না জিও সাইডের মাটি দিয়া। বায়ারপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হত জহিরুল ইসলাম বড়ভূঁইয়ার অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করলেন অগপ নেতা আফতাব উদ্দিন লস্কর। নগদ 10,000 টাকার পাশাপাশি কিছু ত্রাণ সামগ্রীও পরিবারের হাতে তুলে দেন আফতাব। এদিকে এই পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক সুজাবুদ্দিন লস্কর। মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানালো জয়পুরের ব্লোসাম ইংরেজি হায়ার সেকেন্ডারি স্কুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ বিভাস দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল ভট্টাচার্য, শিবু অধিকারী, মফিজ খান, প্রদীপ পাল, পাপড়ি রানী দত্ত প্রমুখ। আমরা ব্লোসাম ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা 1994 ইংরেজিতে স্থাপিত হয়েছিল, আজকে আমরা এই মেট্রিক পরীক্ষা যে 2024 ইংরেজিতে হয়েছে সেটা আমরা এবার ভালো রেজাল্ট করতে পেরেছি। আমরা বিগত 6 বছর ধরে খুব ভালো রেজাল্ট করছি এই এলাকাতে। আমরা যে লক্ষ্মীপুর সাব ডিভিশনের মহকুমাতে আমরা খুব ভালো রেজাল্ট বিগত 6-7 বছর ধরে চলছে, এবং এবারও আমরা খুব ভালো রেজাল্ট করতে পেরেছি। আমরা স্কুল থেকে এবার 46 জন ছাত্ররা মেট্রিক পরীক্ষাতে বসেছিল, যার মধ্যে 42 জনই উত্তীর্ণ হয়েছে এবং 29 জন ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন স্থান দখল করেছে, 13 জন সেকেন্ড ডিভিশন হয়েছে এবং থার্ড ডিভিশনে কোনো সংখ্যা আসেনি, মানে নীল থার্ড ডিভিশন। যার মধ্যে আমাদের স্কুল থেকে এবার 49টি লেটার মার্কস স্কোর করেছে ছাত্ররা, 13টি স্টার মার্ক এসেছে এবং একটি ডিস্টিংশনও লাভ করেছে। ডিস্টিংশনটি এই বছরের জন্য আমরা ফার্স্ট, আমরা মেট্রিক ইতিহাসে এবার প্রথম আমরা স্কুল থেকে কোনো ছাত্র ডিস্টিংশন লাভ করেছে। এবং আমরা স্কুলে অনেক রকমের সুযোগ সুবিধা আছে যাতে আমরা এই এলাকার ছাত্রছাত্রীদেরকে ডেভেলপ করছি। আমাদের স্কুলে স্মার্ট ক্লাসরুম আছে,
আমাদের স্কুলে সিসিটিভি ওয়েল ফার্নিশড আছে, আমাদের এখানে ক্যারিয়ার গাইডেন্স নিয়েও ক্লাস হয় 9-10 ছাত্রদের সাথে, এবং এবার থেকে আমরা হায়ার সেকেন্ডারিতে কমার্স স্ট্রিমও ইন্ট্রোডিউস করতে চলেছি। আমরা বিগত 2020 ইংরেজি থেকে হায়ার সেকেন্ডারি চলছে, যার মধ্যে থেকে এইবার থেকে আমরা হায়ার সেকেন্ডারি আর্টস চলছিল, এবার থেকে আমরা হায়ার সেকেন্ডারিতে কমার্স তুলতে চলেছি। প্রয়াত নিরঞ্জন পালের জন্মদিন পালনের পাশাপাশি নিরঞ্জন পাল ইনস্টিটিউট থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা জানালো আজ। স্কুলের প্রাক্তনীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। কৃতি পড়ুয়াদের পুরস্কার প্রদান করা হয় স্কুল পরিচালন কমিটির সভাপতি জয়জ্যোতি দের বাবা এবং মায়ের স্মৃতিতে। তোমাদের উৎসাহের জন্য, এবং এটা যে আমারও একটা লাভ হয়, বছরে একবার আমার মা বাবাকে আমিও স্মরণ করতে পারি, যে মা বাবা আমাকে শিক্ষা দিয়ে তো বড় করেছেন, আমাকে মানুষ করেছেন। আমি আজকে যাদের জন্য এই জায়গাতে এসেছি তাদেরকেও যাতে আমি বছরে একবার স্মরণ করতে পারি, সেই আমার প্রয়াত মা এবং প্রয়াত বাবার নামে দুটো পুরস্কার দিয়ে, বাংলায় যে হায়েস্ট, আমার মা বাংলা পড়াতেন, শিক্ষিকা ছিলেন, সেই হিসাবে আমার মার নামে একটা পুরস্কার এবং আমার বাবার নামে যে অঙ্কে হায়েস্ট মার্ক পাবে তাকে আমি প্রত্যেক বছর, তাদের দুজনকে আমি প্রত্যেক বছর পুরস্কার দেওয়ার যে একটা ডিসিশন নিয়েছি, সেটার অনুযায়ী এবার আমাদের সঞ্জীব দাস টপ স্কোরার অফ দ্য স্কুল ইন HSLC এক্সামিনেশন এবং হায়েস্ট মার্ক, বেঙ্গলিতে হায়েস্ট মার্ক এবং স্কুলের সবচেয়ে টপ স্কোরার হিসাবে সঞ্জীব দাসকে পুরস্কার দিয়ে আমরা পুরস্কার দেব। এবং আরেকজন পাবে পুরস্কার, সে হচ্ছে হিমেল দাস। সে ম্যাথামেটিক্সে হায়েস্ট মার্ক স্কুলে পেয়েছে এবং সে স্কুলকে গৌরবান্বিত করেছে। সে ম্যাথামেটিক্সে 71 মার্কস নাম্বার স্কোর করেছে, তার ফলে ওকে আমরা পুরস্কৃত করব, হিমেল দাসকে। এই দুজনকে পুরস্কৃত করবো আমরা। আমি আবারও এই পুরস্কার দেওয়ার আগে আমি আবারও আমার স্কুলের প্রাক্তনী যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের প্রতি আমার রেসপেক্ট প্রদর্শন করে ওনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে। কাটিগড়ার সুবোধনগর বাসীর যাতায়াতের কিন্ন খালের উপর সেতুটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। সেতুর উভয় পাশে প্রায় 5000 জনগণের বসবাস, কিন্তু সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ নিয়ে জনপ্রতিনিধিদের উপর ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। গোটা যে সুবোধনগর 570 যেটা আমরা স্কুল আছে সামনে একটা, এই যে ব্রিজটা হচ্ছে অনুমানিক নদীর ওই পারে প্রায় 2 থেকে 3000 মানুষ বসবাস করে এবং ওই নদীর ওই পারে আরও 2-3 গোটা এই সুবোধনগরের যাতায়াত হইল এই ব্রিজটা। কিন্তু হঠাৎ আজকে 3-4 দিন হয়েছে এই জায়গাটা মানে ভাঙ্গিয়া পড়ায়, আমরা যাতায়াতটা খুব শোচনীয় হয়েছে। বছরে প্রতিনিধিরা আসে বুটের সময়, আর বুট শেষ হওয়ার পরে আমরা এখানে কেউ আর আসে না। বিশেষ করে গ্রামের বহুত ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের হয় এবং এইবার যে কৃষিক্ষেত্রের মধ্যে অনেক ক্ষতি হয়েছে আমাদের যারা কৃষিক্ষেত্র করে তারা এই বিষয়ে নিয়ে মানে আমার প্রতিনিধির কাছে আমরা এই অঞ্চলের মানুষ যাওয়ার পরে এটাই যে আমরা কর্ম বলে মানে আমরা প্রতিনিধি আমরা পাস করার পরে এইবার আমি গভর্নমেন্টের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে গোটা সুবোধনগরের এই মাত্র একটা মাত্র ব্রিজ, এই ব্রিজটার কোনো দায়িত্ব কোনো কিছু কোনো কেউ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত আইছে না। এবার আশা করি আমাদের শিলচর লোকসভা আসনের যে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উনি জিতবেন, ও জিতার পরে ওনাকে বলা হয়েছে এই ব্রিজটা মানে মেরামতি করার জন্য। এবং এদিকে অনেক ক্ষতি হয় মানুষগুলার, যে মানুষ আটা ফেরার লোকেও ক্ষতি হয়, আর এই ব্রিজটা একটু মেরামতি করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। এর মাধ্যমে অনবরত এই ব্রিজ না অন্য এই গোটা সুবোধনগর খাটিগড়া প্রত্যন্ত অঞ্চল বর্ডার এলাকার প্রত্যন্ত অঞ্চলের সুবিধা অসুবিধা দেওয়া হয়, কিন্তু কোনো সুবিধা আমাদের এখান থেকে মানুষে পায় না। কষ্ট করি আমরা কতদিন থেকে এরকম অবস্থা? 3 বছর তো এটার মধ্যে কিতা লই আইরা চাউল গভর্নমেন্টের চাউল যে সরকারি চাউল। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচরে জমাজলের সমস্যায় বিক্ষোভ বিডিএফ এর। কোভিশিল্ড নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বামপন্থীরা, বললেন মুখ্যমন্ত্রী। দশ তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানালো পর্ষদ। শিলচর কনকপুর থেকে নিখোঁজ 3 শিশুকে উদ্ধার করল পুলিশ।
আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।